मातरम। बीजेपी जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद। जेपी नड्डा जिंदाबाद। डॉक्टर सुकांत मजुमदार जिंदाबाद। जय श्री राम, जय जय श्री राम। आज এই মহতি জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীর আসার আমরা অপেক্ষায় রয়েছি। যারা মঞ্চে উপস্থিত হয়ে গেছেন, সম্মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত দা, মাননীয় প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল দা, আমার সতীর্থ বর্তমান বিধায়ক, আমাদের বর্ধমান পূর্বের মাননীয় প্রার্থী লোকসভা, যিনি পশ্চিম বাংলা তথা পূর্ব বাংলা দুই জায়গায় সমান বিখ্যাত, স্বনামধন্য মাননীয় অসীম সরকার, যিনি স্বনামধন্য কথাটা যার জন্য সত্যি সত্যি প্রযোজ্য, তিনি আমাদের প্রার্থী। তিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন, যিনি বাংলার লোকসঙ্গীত, লোক সংস্কৃতিকে জীবন্ত করে রেখেছেন, যার মুখে মা সরস্বতী তিনি দাঁড়ালে লোকের মনের মধ্যে উৎফুল্লতা আসে। সেই অসীম দা এসছেন। আমি তার জন্য বিশেষভাবে আপনাদের কাছে নিবেদন করছি, তিনি যেন বিধানসভা থেকে প্রমোশন নিয়ে লোকসভায় যেতে পারেন, সেই ব্যবস্থা অবশ্যই করবেন। আমার দুই জেলার সভাপতিগণ অভিজিৎ দা আর গোপাল দা তথা সমস্ত আমাদের বিধায়ক লক্ষণ দা তথা দুই জেলার পদাধিকারীগণ, রাজ্যের পদাধিকারী মমিতাদি সহ অন্যান্যরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। সর্বোপরি এই রৌদ্রে গরমে সব উপেক্ষা করে যে হাজার হাজার কর্মী কার্যকর্তা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার চেয়েছেন আমাদের কাছ থেকে, দাবি করেছেন যে 370 সিট দিন। যে প্রধানমন্ত্রী যার কাছে কিছু না চাইলেও পাওয়া যায়, আমরা কেউ তার কাছে ঘর চাইনি আবাস যোজনার, তিনি সবার ঘর বানিয়ে দিচ্ছেন। তার কাছে শৌচালয় চাইননি মায়েরা, তিনি শৌচালয় বানিয়ে দিচ্ছেন। কোনো মা তাকে চিঠি লেখেনি, SMS করেনি, হোয়াটসঅ্যাপ করেনি যে আমাকে গ্যাস দিন বাড়িতে, তিনি বাড়িতে গ্যাস দিয়েছেন। যখন সংকট হয়েছে কোভিডের, আমরা খাওয়ার জন্য চিন্তা করেছি, কাজকর্ম, রাস্তাঘাট, কলকারখানা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, তখন ভাবছিলাম কি খাবো। প্রধানমন্ত্রী বলছেন চিন্তা করবেন না, আমি তো আছি, আপনার বাড়িতে চাল ডাল পৌঁছবে। 4 বছর ধরে পৌঁছাচ্ছেন, চাল পাচ্ছি। ডালটা আটকে গেছে, যে আটকেছে সে এখন জেলের ভাত খাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিক। 1 কিলো ডাল পাইনি, সারা দেশ চাল ডাল গম পাচ্ছে, আমরা খালি চাল পাচ্ছি। সেই প্রধানমন্ত্রী আজকে আসছেন আমাদের জেলাতে, এখানে এই দুই লোকসভার ভোটারদেরকে আবেদন করতে, যাতে তারা পদ্মফুলে ভোট দেন। সেই প্রধানমন্ত্রী প্রথমবার চেয়েছেন যে 370টা সিট আমাকে দিন, কারণ যে কাজটা অসম্পূর্ণ আছে তার জন্য এই শক্তি লাগবে। যাদের এখনো বাড়ি তৈরি হয়নি বাড়ি হবে, যার বাড়ির সামনে রাস্তা হয়নি রাস্তা হবে, যার বাড়ির সামনে জল আসেনি খাবার জল আসবে, বিদ্যুৎ আসবে, ড্রেন তৈরি হবে, যে স্কুলে টিচার নেই টিচার আসবে, যে থানায় পুলিশ নেই পুলিশ আসবে, যে হসপিটালে ডাক্তার নেই ডাক্তার আসবে, যে এয়ারপোর্ট অসম্পূর্ণ আছে সেটা সম্পূর্ণ হবে, যে রেল লাইন অসম্পূর্ণ আছে সম্পূর্ণ হবে, যে হাইওয়ে অসম্পূর্ণ আছে সম্পূর্ণ হবে। জেলায় জেলায় মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ এবং রাজ্যে রাজ্যে এইমস তৈরি হচ্ছে, সেটা সম্পূর্ণ হবে। যে প্রধানমন্ত্রী আমাদেরকে বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়েছেন, বুলেট ট্রেন কাজ শুরু হয়ে গেছে। যে প্রধানমন্ত্রী আমাদেরকে বন্দে ভারত ট্রেন দিয়েছেন, অমৃত ভারত ট্রেন দিয়েছেন, আমাদেরকে যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিলাম কোটি কোটি লোক, আমাদের ফ্রিতে ভ্যাকসিন দিয়েছেন। খাবার খিদে মেটাবার জন্য আমাদের চাল ডাল দিয়েছে। সেই প্রধানমন্ত্রী বিশ্বের 100টা দেশকে তিনি ভ্যাকসিন দিয়েছেন। আর আজ ভারতবর্ষের কোণে কোণে যেরকম বোম বন্দুক মাইন ফাটতো, মানুষ ভয়ে ভয়ে ঘুরে বেড়াতো, ঘরের বাইরে যেত, সেই প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে শান্তি নিয়ে এসছেন। বম বন্দুকের আওয়াজ বন্ধ করেছেন। আজ ভারত মাতা কি জয়, বন্দে মাতরম স্লোগান উঠছে, জয় শ্রীরাম স্লোগান উঠছে। যে প্রধানমন্ত্রী আমাদেরকে রাম মন্দির দিয়েছেন,
কাশী বিশ্বনাথের মন্দির দিয়েছেন, মহাকালেশ্বর দিয়েছেন, যে প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে 370 হাটিয়ে দেশের অখণ্ডতার নিদর্শন রেখে জম্মু কাশ্মীরকে ভারতের অঙ্গ করেছেন, যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের কোণে কোণে রাস্তাঘাট জল বিদ্যুতের সঙ্গে মন্দির নির্মাণ করে দিচ্ছেন ভারতের সংস্কৃতিকে উজ্জীবিত করার জন্য, তিনি আমাদের কাছে আজকে চেয়েছেন যে 370 সিট দিন। এটা উনি ওনার জন্য চাননি। 282তে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, 303 সিট পেয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, 370 পেলেও প্রধানমন্ত্রী হবেন এবং সমান কাজ করবেন। কিন্তু এই দেশ 140 কোটি মানুষ তারা নিজের পুরুষার্থকে দেখাক, যে প্রধানমন্ত্রী বলেছেন আমরা করেছি, এমন শক্তিশালী সরকার দিয়েছি দেশ আর বিদেশে তার বিরোধিতা করে কেউ কাজ আটকাতে পারবে না। উনি মানুষের জন্য যা চাইবেন তাই করবেন, তাই আমাদের 370 আসন দিতে হবে, সেই কথা বলার জন্য তিনি আসছেন। আমি প্রধানমন্ত্রী যিনি এই 10 বছরের মধ্যে ভারতবর্ষের মানচিত্র, বিশ্বের মানচিত্রে ভারতবর্ষের স্থানকে পাল্টে দিয়েছেন, যিনি আমাদের দেশে 200 কোম্পানি দিয়ে মোবাইল তৈরি করছেন। এবছর 80,000 কোটি টাকার মোবাইল রপ্তানি করেছি, তার মধ্যে 60,000 কোটি টাকার আমরা অ্যাপেলের মোবাইল রপ্তানি করেছি। আমরা চন্দ্রযান পাঠিয়েছি, আমাদের বিজ্ঞানীরা করেছেন, আমাদের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করেছেন, আমাদের বিজ্ঞানীরা সূর্যযান পাঠিয়েছেন। এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর দ্বারা, তার প্রেরণাতে। সারা বিশ্বের মধ্যে তাকে অনুকরণ করে আজকে রাজনীতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তার নামে প্রচার করে রাষ্ট্রপতি হতে পারেন। আজকে তিনি ব্র্যান্ড তৈরি হয়েছেন, তিনি দেখতে অতি সাধারণ, কাজ করছেন অতি অসাধারণ। তাই আমাদের মধ্যেও সমাজে যে সাধারণ মানুষরা তারাও আজকে অসাধারণ কাজ করে, চন্দ্রযান সূর্যযান থেকে ভ্যাকসিন তৈরি করেছে। তাই সেই প্রধানমন্ত্রীর হাত শক্ত করার জন্য বর্ধমান আমরা জিতে আছি, জেতা সিট, তাতে মার্জিন বাড়াতে হবে, 1000 নয়, লাখের উপরে নিয়ে যেতে হবে। কি হবে তো? লাখের উপরে লিড হবে তো বর্ধমানে? পাশের সিট মাননীয় অসীম দা এসছেন বর্ধমান পূর্ব, আমরা অল্প ভোটে হেরেছিলাম, কিন্তু এবারে সেই সিট চাই। 303-এর মধ্যে বর্ধমান দুর্গাপুর আছে, কিন্তু 370 যদি সিট দিতে হয় মোদিজিকে, তাহলে বর্ধমান পূর্ব সিটে অসীমদাকে জেতাতে হবে। কি ওখান থেকে যারা এসছেন অসীমদাকে জেতাবেন তো? জেতাবেন তো? নরেন্দ্র মোদী বর্ধমানে আসছেন যেন আমরা এখানে জোড়া সিট দিতে পারি। জোড়া ফুলকে হারিয়ে জোড়া পদ্ম দিতে হবে, হবে তো? বন্ধুগণ, আজ পশ্চিমবাংলার চারিদিকে আগুন জ্বলছে, তাপ প্রবাহ চলছে, 40, 45, 46, মেদিনীপুরে 47 হয়ে গেছে। এই যা আজকে প্রকৃতি উষ্ণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাজনীতি উষ্ণ হয়ে গেছে। খুন, জখম, দুর্নীতিতে চারিদিকে আগুন জ্বলছে। যারা বসে আছেন ওখানে বসুন, প্রধানমন্ত্রীর সামনে আসবেন তখন দেখে নেবেন। নিজের জায়গা ছাড়বেন না, বিশৃঙ্খলা করবেন না। বন্ধুগণ, আমাদের এখানে যে সরকার চলছে, কেন্দ্র সরকারের যোজনা সব টাকা লুট করছে, তার প্রতিবাদ করলে কেস দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আর এই লুটের ফলে গ্রাম বাংলার গরিব মানুষ, এসটি, এসসি, ওবিসি তারা বঞ্চিত হচ্ছেন। তাই যারা চাকরি চুরি করেছে তাদেরকে হারাতে হবে, যারা 100 দিনের কাজের টাকা লুট করেছে হারাতে হবে, যারা রাস্তার টাকা চুরি করেছে হারাতে হবে, যারা শৌচালয়ের টাকা চুর করেছে তাদেরকে হারাতে হবে। প্রধানমন্ত্রীর এখানে পৌঁছতে এখনো 10 মিনিট লাগবে। 3টে হেলিকপ্টার আসবে, নামবে, উনি তারপরে আমাদের ডায়াসে আসবেন, আমরা তাকে স্বাগত করব। দৌড়ে লাভ নেই, পেছনে আছে হেলিপ্যাড, দেখা যাবে না। সেই জন্য প্রধানমন্ত্রীকে আমরা দেখব। নিজের জায়গায় বসুন শান্তিপূর্ণভাবে। এখনো পেছনে বহু লোক দাঁড়িয়ে আছেন, তাদেরকে ছেড়ে দিন, সামনে আসতে দিন। যারা ব্যারিকেডের ওপাশে আছেন তারা চলে আসুন, আমার ডান দিকের হ্যাঙ্গারে ছায়াতে চলে আসুন। পেছনে যারা আছেন সবাইকে আহ্বান করছি, সবাই এদিকে বাঁ দিকের হ্যাঙ্গারে চলে আসুন, বাকি জায়গা ভর্তি হয়ে গেছে। ভারত মাতা কি, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। বন্ধুগণ, হেলিকপ্টারের পর হেলিকপ্টার আসছে। মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবাংলাতে বিজেপির হাওয়া তুলে দিচ্ছেন, সেই হাওয়াতে দেখুন খড়কুটো উড়ে যাচ্ছে।
টিএমসি ওই খড়কুটোর মতো উড়ে যাবে হেলিকপ্টারের হাওয়াতে। মোদি 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 নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি। এখনো পেছনে যারা ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে আছেন, যদি পুলিশ আটকায় ব্যারিকেড ভেঙে চলে আসুন, কাউকে বাইরে আটকানো যাবে না। যারা বাইরে আছেন চলে আসুন, কাউকে আটকাবেন না। যারা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য এসছেন তারা সবাই চলে আসুন, ব্যারিকেডে কেউ আটকাবেন না, সব ভেতরে চলে আসুন। প্রধানমন্ত্রী 5 মিনিটের মধ্যে ডায়াসে আসবেন, তাই সবাইকে ভেতরে আসার জন্য আবেদন করছি। অনেকে দূর থেকে দেখছেন, হেলিকপ্টার দেখা হয়ে গেছে, এবার চলে আসুন ডায়াসের সামনে। বন্ধুগণ, যা আমি বলছিলাম, এই সরকার যে আপাদমস্তক দুর্নীতিতে ছেয়ে গেছে, আর আমরা দুর্নীতির বিরোধিতা করছি, তাই আমাদের উপরে কেস দেওয়া হচ্ছে, কর্মীদের মারা হচ্ছে। গতকাল থেকে বর্ধমান শহরে এবং আশপাশে বহু জায়গায় আমাদের কর্মীদের কাছে SMS এসছে যে কালকে তুমি যাবে না মোদির সভায়, তাহলে কিন্তু 2 মেয়ের মতো করে দেব। ফোন এসেছে, তুমি এজেন্ট হবে না। আমি ভাই এখান থেকে বলে দিচ্ছি, যারা এই ভুলটা করছেন, মেসেজ দিচ্ছেন, ফোন করছেন, বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছেন, আমি দিলীপ ঘোষ বলছি, আমি বর্ধমানে এসছি জেতা সিটকে জিতে অধিক মার্জিন বাড়াতে। আমি 13 তারিখ বা 3 তারিখে 4 তারিখের কথা বলছি না, তারপরে 5 বছরের কথা বলছি। বিজেপি এখানে জিতবে। যারা আমাদের চমকাচ্ছে সেই ফোন নম্বরগুলো আমরা রাখছি, তারপরে ফোন নম্বর ধরে ধরে খোঁজ করব। আমরা সুদে আসলে সব হিসাব হবে। চমকানো ধমকানোর রাজনীতি বর্ধমানে চলতে দেব না। কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা লুট হতে দেব না, কাটমানি খেতে দেব না, তোলাবাজি করতে দেব না, বিরোধী পক্ষের কর্মীদের ভয় দেখানো কেস দিয়ে রাজনীতি করতে দেব না, এসব বন্ধ করব। তাই যারা এখানে বালির টাকা খাচ্ছে, কয়লার টাকা খাচ্ছে, গরু পাচারের টাকা খাচ্ছে, পাথর পাচারের টাকা খাচ্ছে, তাদেরকে বলে দিচ্ছি, অনেক খেয়েছেন, অনেক বাড়ি করেছেন, অনেক গাড়ি করেছেন, ছেলে মেয়েকে অন্য রাজ্যে পড়াচ্ছেন 20-30 লাখ টাকা দিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অশান্তি করবেন না, আপনার বাকি জীবন অশান্ত হয়ে যাবে। অনেক সহ্য করেছি, হিংসার রাজনীতি চলতে দেব না, এটা আমাদের সংকল্প। তাই বলুন, আপনারা যারা চাকরি বিক্রি করে টাকা খেয়েছে তাদেরকে ভোট দেবেন? দেবেন চাকরি চোরদের? যারা চাল চুরি করেছে, রেশন চুরি করেছে, ভোট দেবেন? যারা রাস্তার টাকা চুরি করেছে ভোট দেবেন? যারা শৌচালয়ের টাকা চুরি করেছে ভোট দেবেন? যারা ড্রেনের টাকা চুরি করেছে ভোট দেবেন? যারা জলের টাকা চুরি করেছে ভোট দেবেন? যারা কিষাণ সম্মান নিধি চুরি করেছে তাদের ভোট দেবেন? এই গ্রাম বাংলার গরিব মানুষ, SC ST OBC, এই মানুষের অধিকারকে লুট করা হয়েছে। সেই অধিকার যারা লুট করেছে তাদের যোগ্য জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী এখনো ভোট চাইছেন। দেখুন, সন্দেশখালী থেকে শীতলকুচি, কুচবিহারের শীতলকুচি, আসাম বর্ডার, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলারা হাহাকার করছেন। সব জায়গায় খুন ধর্ষণ চলছে। মহিলারা রাস্তায় বেরিয়েছেন ঝাড়ু নিয়ে, লাঠি নিয়ে। কেন? আজকে তাদের সম্মান নষ্ট হচ্ছে। ধান চাল থেকে আরম্ভ করে টাকা পয়সা, চাকরি লুট করার পরে মা বোনদের সম্মান লুট করা হচ্ছে। এর যোগ্য জবাব দিতে হবে। তাই বন্ধুগণ, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, দেশের জন্য বটে, বাংলার জন্য বটে। গতবারে মাননীয় অমিত শাহ আমাদের 22 সিটের টার্গেট দিয়েছিলেন, আমরা তাকে 18টা উপহার দিয়েছিলাম। পরে দুজন জয়েন করেছিলেন, 20 সিট হয়েছিল। এবারে মাননীয় অমিত শাহ, যিনি পশ্চিমবাংলার মাটিকে হাতের তালুর মতো চেনেন, গত 10 বছর ধরে সেখানে সংগঠন দাঁড় করিয়েছেন, তিনি আবার আগামী 6 তারিখ দুর্গাপুরে সভাতে আসছেন। তিনি বাংলার কর্মীদেরকে 35 সিটের টার্গেট দিয়েছেন। কি 35 পৌঁছবে কিনা? পৌঁছবে কিনা? তাহলে বর্ধমান দুর্গাপুর আর বর্ধমান পূর্ব দুটো সিটই দিতে হবে। দুটো দেব তো আমরা? আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দেব, বর্ধমানের কর্মীরা প্রতিজ্ঞা নিয়েছেন, দুটো সিট জিতিয়ে দেবেন। আসছেন কি? আসছেন, দেখে না।
তো আমি আপনাদের প্রতিনিধি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দেব যে আপনি আজকে বর্ধমানে এসেছেন, যে দুটো সিটের কর্মীরা এসেছেন, দুজন এমপি পার্লামেন্টে আপনার সামনে উপস্থিত হবেন। হবে তো? হবে তো? বিজেপির কর্মীরা কথা দিলে কথা রাখে, দরকার হলে প্রাণ দেয়, কিন্তু কথার খেলাপ করে না, তাই তো? তাই অনেক আশা করে মাননীয় অমিত শাহ আমাদেরকে টার্গেট দিয়েছেন 35, কারণ তিনি জানেন বাংলার কর্মীরা প্রাণ দিতে জানে, কিন্তু কথার খেলাপ করেনি। 250-র বেশি কর্মীকে খুন করা হয়েছে, সেই খুনের যে মাটি, রক্ত আর ঘামে ভেজা মাটি বাংলার, সেইখানে তপস্যা করেছি আমরা। এবারে পরিবর্তনের ডঙ্কা বাজবে, 26-এ এখানে বিজেপি সরকার হবে, নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। তাই এবারে সেমিফাইনাল 35 আসনকে টার্গেট করে আমাদের লড়াই করতে হবে, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ। এখনো বহু কর্মী আসছেন, তাদেরকে পাশে বসান, যেন শান্তিপূর্ণভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে পারি। প্রধানমন্ত্রী এসে গেছেন, আমরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানাবো। সেই জন্য আরেকবার আওয়াজ দিন, তিনি যেন হেলিকপ্টার থেকে নামার পরে তার নাম শুনতে পারেন। মোদি, 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 নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, বিশ্বের জনপ্রিয়তম নেতা নরেন্দ্র মোদি, দেশের সফলতম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি, 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 মোদি। भारत माता की, भारत माता की। मोदी, नरेंद्र मोदी जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, सुस्वागतम, मोदी जी स्वागतम, स्वागतम स्वागतम, मोदी